নমস্কার বন্ধুরা, আমার বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে এসএসসি পরীক্ষা হলো, সে বাংলা পরীক্ষার উত্তর, এমসিকিউর উত্তর এখানে আমি আপনাদের সামনে তুলে ধরছি। কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভুলটি ধরিয়ে দেবেন। প্রথম যে প্রশ্ন, এটি সি বুকলেট সিরিজ, অনেকের এ বি সি ডি যার যেটা আছে, তবে সব প্রশ্নই রয়েছে। প্রথম প্রশ্ন দেখুন, চৌ বা চার মাথার সমাহার, এই বাক্যটির সমাস হলো সমাহার অর্থে দ্বিগু। ঠিক আছে, এটির উত্তর হবে সমাহার অর্থে দ্বিগু। 2 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম হলো শ্রী চৈতন্য চরিতামৃত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, চন্দ্রনাথের দাদার নাম ছিল নিশিনাথ। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম হচ্ছে রাধা বিরহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল হবে 1886। এটি গ্রন্থে প্রকাশকালটি 1886 হবে। পত্রিকা আকারে 1884 থাকলেও এখানে গ্রন্থের কথা বলেছে। বিষবৃক্ষ উপন্যাস গ্রন্থাগারের প্রথম প্রকাশকাল 1873 সাল। 7 নম্বর, যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল, তার নাম হলো কনক চাঁপা পাল। 8 নম্বর, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন 1982 সালে। চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর, আলো মুই জানি না যাইলে যাইতাম না কদম্বের তলে, এই পদটির পদকর্তা হলেন জ্ঞান দাস। এরপর দেখুন 11 নম্বর, যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান, সেটি হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব। 12 নম্বর হচ্ছে, অসুখী একজন কবিতার মূল রচয়িতার নাম পাবলো নেরুদা। 13 নম্বর, ডাকঘর নাটকের প্রকাশ 1912 সালে। 14 নম্বর, তাড়নজাত ধ্বনির একটি নিদর্শন হলো ডয়-শূন্য-ড়। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো বৃষ্টি পড়ছে। 16 নম্বর, কিশোরের পায়ে দোলা মুথা ঘাস ড্যাশ বটের ফলের, এখানে হবে লাল লাল বটের ফলের। 17 নম্বর, বীরাঙ্গনা কাব্যগ্রন্থে পত্র সংখ্যা হচ্ছে 11টি। 18, গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু। 19 নম্বর, চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত। 20 নম্বর, লাইলা চরিত্রটি দ্বিজেন্দ্র রায়ের যে নাটকে রয়েছে সেটি হলো নূরজাহান নাটক। চৈতন্য ভাগবত। 21 নম্বর, চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা 3টি। বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্মা পুরাণ। 23 নম্বর, অভয়া কামিনীর প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে, তার নাম জামাই বারিক। রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন ভানু ভক্ত। 25 নম্বর, নাম রেখেছি কমলগান্ধার কাব্যগ্রন্থের রচয়িতার নাম বিষ্ণু দে। 26, পরশুরাম রচিত একটি গল্প হলো কচি সংসদ। 27 নম্বর, দুগ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো দুঃ যুক্ত ত। 28 নম্বর, সে তো অন্নদামঙ্গলে আছে, নিম্নরেখ পদটির কারক হলো স্থানাধিকরণ। বাক্য নির্মাণ। 29 নম্বর, বাক্য নির্মাণের শর্ত হিসাবে যেটি উপযুক্ত নয় সেটি হলো সম্পৃক্ততা। 30 নম্বর, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল ড্যাশ পুজোর ঘণ্টা। তারপরে দেখুন 31 নম্বরে, উর্বশী ও পুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র সেটি হচ্ছে বিক্রম ওবর্ষীয়। 32 নম্বর, বৃদ্ধ ধাতুর সঙ্গে সানজ প্রত্যয় যুগে নিষ্পন্ন শব্দ হচ্ছে বর্ধমান। তারপর 33 নম্বর, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটির পালা সংখ্যা 24। রক্তকরবী নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম প্রবাসী। রাজপথ শব্দের বেশবাক্য হলো পথের রাজা। 36 নম্বর, রবীন্দ্রনাথ থেকে 12টি উদ্ধৃতি দিলাম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম ড্যাশ নামে, সেটি হচ্ছে বার্নার্ড শর। 37 নম্বর, বল মা আমি দাঁড়াই কোথা, পদটির রচয়িতা হলেন রামপ্রসাদ সেন। 38, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়, গোবিন্দ দাসকে। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় পংক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, সেটি হলো প্রলয় উল্লাস। টংলিং এর লেখক হলেন লীলা মজুমদার।
এবারে 41 নম্বর, আসরার ই খুদি গ্রন্থটির রচয়িতা হলেন ইকবাল। কাল পেঁচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম হচ্ছে বিনয় ঘোষ। মুক্তা থেকে মুকুতা ধ্বনি পরিবর্তনের রীতিটি হল স্বরভক্তি। সমরেশ বসুর যে উপন্যাসের রোহিতন চরিত্রটি আছে সেটি হলো মহাকালের রথের ঘোড়া। 45 নম্বর, নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত হল উত্তরীলা। 46 নম্বর, গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল হচ্ছে 1889 সাল। 47 নম্বর, প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটি আমি পাই ড্যাশের কাছ থেকে, তারক চাটুর্যের কাছ থেকে। 48, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। 49, আদিত্যবার শ্রী পঞ্চমী তিথি পূর্ণ মাঘ মাস, জন্ম নিয়েছিলেন শ্রী কীর্তিবাস ওঝা। 50 নম্বর, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন ডি মাগন ঠাকুর। রেসারকেশন উপন্যাসের রচয়িতার নাম হল সি লিও টলস্টয়। 52 নম্বর, ভিখারি থেকে ভিখিরি স্বরধ্বনিটির পরিবর্তনের রীতিকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি। রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত সেটি হচ্ছে এ প্রাচীন সাহিত্য। আমার দেশযন্ত্র আজ তৈরি শেষ হলো, শূন্যস্থানে বসবে সি অর্নিথন। 55 নম্বর, ডাব শব্দটি একটি কি শব্দ, সেটি হবে উত্তর সি দেশি শব্দ। 56 নম্বর, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি, উত্তর হবে বি পদাতিক। 57 নম্বর, আপেল অফ ডিসকর্ডের ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটকটি হল উত্তর এ পদ্মাবতী। 58, হিনস যুক্ত অ এর সন্ধিবদ্ধ রূপটি হল বি সিংহ। 59 নম্বর, নব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো এ চতুরঙ্গ। খিদ্দার সম্পূর্ণ নাম, শেষ প্রশ্ন 60, খিদ্দার সম্পূর্ণ নাম হলো ঠিক উত্তর বি ক্ষিতিশ সিংহ। ঠিক আছে বন্ধুরা, এই হলো উত্তর বাংলার WBSSC SLST 2025 সালের। কার কতগুলি ঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবার প্রতি শুভেচ্ছা রইল, সবাই ভবিষ্যতে শিক্ষক হতে পারেন সেই আশা রাখি, এবং সবার পরীক্ষা যেন ভালো হয়েছে এটা কামনা করি। না হলে 11-12 পরীক্ষা ভালো করে দিন, আর কে কত নম্বর পেলেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।